বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো বাংলাদেশের আজকের ওপেনিং ব্যাটসম্যান তেমন একটা সুবিধা করতে পারেনি। সাইফ হাসান মাত্র 6 রান করেছে 16 বলে, এবং সৌম্য সরকার আজকে অনেক ভালো খেলেছে। সৌম্য সরকার 89 বলে 45 রান করেছে। তো 50-র কাছাকাছি গিয়েও 50টা করতে পারলো না সৌম্য সরকার। তারপরেও 45 রান করেছে। অনেক দিন পরে দলে অন্তর্ভুক্ত হয়ে তার কিন্তু অনেক দিন পরে একটা 50 করার সুযোগ আসছিল, কিন্তু সে 5 রানের জন্য হাতছাড়া হয়ে গেল তার 50টা। তো আমরা দেখেছি যে সৌম্য সরকার সাইফ হাসান, হৃদয় এবং মাহিদুল ইসলাম অঙ্কনের চেয়ে অনেক ভালো খেলেছেন। হৃদয় 12 রান করেছেন 16 বলে, মাহিদুল ইসলাম অঙ্কন সে 17 রান করেছেন 35 বলে। তো বাংলাদেশের বর্তমান সর্বমোট স্কোর হচ্ছে 5 উইকেটে 109 রান। তো আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ মাজেদ মিয়া। মাজেদ, তুমি একটু বলো আজকে কোন দল জয়লাভ করতে পারে? আজকে তো মনে হয় বাংলাদেশে জয়লাভ করবে, কারণ স্পিন পিচ এটা মিরপুরে স্পিন পিচে বাংলাদেশের গত ম্যাচে যে ফাস্ট বোলার ছিল তাসকিন, ওনার পরিবর্তে সম্ভবত নাসুমকে নেওয়া হয়েছে। অবশ্যই আমার মনে হয় যে ভালো হয়েছে যে একটা ফাস্ট বোলার আর মানে পিচটা যেহেতু স্পিন পিচ, এই কারণে নাসুমকে নেওয়াটা ভালো হয়েছে, না বেটার হয়েছে। সার পিচের বিপরীতে এক স্পিনার খুব একটি মানে জমবে আগে, মানে অনেক মজা হবে। আচ্ছা, বাংলাদেশ নাসুম হোসাইনকে নিয়েছে আজকে, এরপরে তানভীর ইসলাম আছেন, এরপরে রিশাদ হোসাইন আছেন, এরপরে মেহেদী হাসান মিরাজ আছেন। মানে 4টা স্পিনার নিয়ে এবং একটা পেস নিয়ে পেস বলার দিয়ে খেলতেছেন। আসলে পিচটা হঠাৎ করে স্পিন পিচে খেলার উদ্দেশ্যটা কি? মানে আমরা তো দেখি যে বাংলাদেশ যখন অন্য দেশে খেলতে যায়, ওয়েস্ট ইন্ডিজে যাও, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা নিউজিল্যান্ড যেখানেই যাক না কেন, সেগুলা কিন্তু পেস বোলিং পিচ বেশি থাকে। কিন্তু বাংলাদেশ এতবার স্পিন পিচে খেলার রহস্যটা কি? আমরা ছোট থাকতে থেকে দেখে আসছি যে বাংলাদেশের মিরপুরে যে পিচ স্পিন পিচ, গামিনীর কাছে ওরা কি পেয়েছে আমরা জানি না। ও যে সবসময় শুধু খালি মানে স্পিন মানে পিচ বান্ধব উইকেট জোগায়, জানি না কি মানে অন্যান্য দেশ অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড আফ্রিকা অন্য সব দেশও কিন্তু ফাস্ট বোলার, এই জন্য বাইরের দেশে গিয়ে বাংলাদেশের প্লেয়ার হলে মানে খেলতে পারে না। বাংলাদেশের মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন এটাই সমস্যা, যে বাংলাদেশ মিরপুরে বা চট্টগ্রাম বা সিলেটে, চট্টগ্রাম সিলেটের মাঠ কিন্তু মিরপুরের চেয়ে ভিন্ন, কিন্তু মিরপুরের মাঠটা আমরা দেখি যে স্পিন সবসময় স্পিন মানে ফ্যাসিলিটি পায় আর কি, স্পিন বলাররা বেশি সুবিধা পায় মিরপুরের মাঠে। এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিম আমার মনে হয় অন্য দেশে গিয়ে ভালো কিছু অর্জন করতে পারে না, কারণ বাংলাদেশের স্পিন পিচ হওয়ার কারণে তারা কিন্তু বেশি রান করতে পারে না। এই যে প্রথম ওয়ানডে ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ 207 নাকি 208 রানে অল আউট হয়েছে। তারপরে তো আজকে 5 উইকেট হারিয়ে 109 রান করেছে বাংলাদেশ টোটাল। তো আজকেও মনে হয় না যে 200 মানে 208 বা 10 এর উপরে হবে। তো 208-10 রানও হয় কিনা সন্দেহ, কারণ স্পিন বলারগুলো বেশি সুবিধা পাচ্ছে। বিশেষ করে আজকে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত হয়েছেন আকিল হোসাইন, তিনি কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচ খেলেননি। আজকে আকিল হোসাইন কিন্তু অনেক ভালো স্পিন বল করে থাকে আমরা জানি। তো ওয়েস্ট ইন্ডিজে আজকে 4টা স্পিনার বলার দিয়ে ওরা খেলতেছে। আকিল হোসাইন, রোস্তম শেষ, বুদাকেশ মতি এবং পিরে নামে একটা বলার আছে, তারা মোটে 4টা স্পিনার নিয়ে খেলতেছে। তো আজকে বাংলাদেশের কত রান টার্গেট হতে পারে আপনার মনে হয়? 210 বা 20 এরকম হতে পারে? এরকম হবে, 200 প্লাস হবে। তো 200 প্লাস মনে করেন যে 205 রান গুলো বাংলাদেশ টার্গেট দিল, তাহলে কি বাংলাদেশ জেতার সম্ভাবনা কত পার্সেন্ট? 200 প্লাস যদি রান হয় ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে, কারণ বাংলাদেশের 4টা বোলার অত্যন্ত মানে খুব মানে অভিজ্ঞ, মানে স্পিন বোলার তারা খুঁটিয়ে উইকেট দেবে। আচ্ছা, তো দেখা যাক আজকে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কোন দল জয়লাভ করতে পারে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।